নমস্কার বন্ধুরা, আজ চৈত্র সংক্রান্তিতে একটা বড়ার রেসিপি দেখাবো। বড়াটা খুবই অতি সাধারণ, তাও আমাদের এইটা খেতে হয়। আমাদের চৈত্র সংক্রান্তিতে তিতা খেতে হয়, সেই বড়ার রেসিপি দেখাচ্ছি। দেখুন, এই যে এগুলো কি বলেন তো, আমার শাশুড়ি ছাড়াচ্ছে বসে বসে, আর বাজার থেকে নিয়ে এসছে। এত গরমে না বন্ধুরা, একটু কষ্ট করে দেখুন এটা আপনারা চিনতে পারেন কি না। এই পাতাগুলো, এই গাছটায় দেখুন তো, এটা আমরা বলি গিমা শাক। দেখুন, বাজার থেকে নিয়ে এসছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো গিমা পাতা বলে। এগুলো দিয়ে বড়া করলে হেভি দারুণ লাগে। অনেকে আবার বড়া খায় না, নিম বেগুন যেরকম খায় সেরকম বেগুন দিয়ে গিমা শাকটাকে ভাজা করে, সেটাও ভালো লাগে। আমাদের এই চৈত্র সংক্রান্তিতে এই গিমার বেগুন খাওয়ায়, বড়া হয়। ছোট্ট ছোট্ট পাতা, আপনাদের কি বলে এই পাতাটা নাম আমার জানা নেই। আপনারা যদি বলেন আমাকে, তাহলে আমার জানা থাকবে যে এই গিমা আমরা বলি, আপনারা কি বলেন, কোথায় কি বলে আমি তো সেটা জানি না। আমাদের এখানে গিমা বলে। এই পাতা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটু নুন দিলাম, হলুদ দিলাম, বেসন দিলাম, আর একটু চালের গুঁড়ো দিলাম। আজকের দিনে আমাদের তিতা, টক ডাল আর এইসব পাচন টাচন খায়, কিন্তু আমাদের নিয়ম নেই পাচন খাওয়ার। ওই জন্য আমি আজকে তিতা, আমের ডাল আর একরকম তরকারি, নিরামিষ তরকারি এইসবই খায় চৈত্র সংক্রান্তিতে। ভালো করে মেখে নিলাম একটু জল দিয়ে। দারুণ লাগে এরকমভাবে এর বড়াটা করে খেলে। আজকে আপনাদের কাছে মাঝে তুলে ধরলাম গিমা শাকের বড়া। ছোটো ছোটো করে মেখে নিয়েছি। এবার একটু গরম তেল দিয়ে দেবো। যে কোনো বড়ার রেসিপিতে যদি আপনারা একটু মাখাতে, বেসনের মধ্যে গরম তেল দিয়ে মাখেন, তাহলে খুব ভালো হয় বড়াটা, আর মুচমুচটা আরও হয়। এটা অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। আপনারা করে খেয়ে দেখবেন। আর আপনাদের গিমা শাক বলেই আমরা এটা বলে থাকি। আর আপনাদের অন্য কোনো নাম আছে নাকি এর, কিছু আমি জানি না, সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই শাকের আর কি নাম আছে। গোল গোল করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে চেপে চেপে একটু ভাজতে হবে। ভীষণ ভালো লাগে এটা, গরম ভাতে খেতে এত ভালো লাগে। তিতার জিনিস এমনি ভালো লাগে খেতে, কিন্তু এই যে বড়ার রেসিপিটা আপনাদের কাছে দেখাচ্ছি, যে এটা এত দারুণ লাগে না। আপনারা এরকমভাবে ভেজে খেয়ে দেখবেন। এটা চাল ডাল দিয়েও বেটে করে, আর চাল ডাল দিয়ে না করলে এটা শুধু বেসন আর চালের গুঁড়ো দিয়েও করা যায়। আমি চালের গুঁড়ো আর বেসন দিয়েই করলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটু লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটু কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর গিমা পাতাটাকে, গিমা শাক আমরা বড়া করে খাই, আবার বেগুন দিয়ে ভেজেও খাই। আপনারা কিভাবে খান সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। এই গিমা শাকটাকে ভালো লাগলে একটু লাইক দিন। নমস্কার বন্ধু।